বিকালে নাস্তায় যদি হয় গরম গরম পেঁয়াজের পকোড়া, বলুন তো তাহলে কেমন হয়? এই পকোড়া কিন্তু এতটাই মজা, আপনি একবার খাইলে মনে হবে আমি বারবার খাই। আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি রামিম লাইফস্টাইল থেকে নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি, পেঁয়াজের পকোড়া। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে তৈরি করি। আমি একটা পাত্রে 2 কাপ আটা দিয়ে দিব, 2 কাপ বেসন, হাফ কাপ মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিতে হবে, স্বাদ মতো লবণ। এখন আমি এগুলো সুন্দর করে মিশিয়ে নিব। অল্প অল্প করে পানি মিশাবো আর মাখিয়ে নেব হাত দিয়ে। এভাবে মাখাতে হবে। এই দেখুন আমি এভাবে মাখিয়েছি, আমার মাখানো শেষ। এখন আমি পকোড়াগুলো ভাজবো। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ কমেন্ট করে বলবেন। যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করতে ভুলবেন না। এখন আমি ফ্রাই প্যানে একটু বেশি পরিমাণ তেল নেব। আমি একটা বাটিতে কিন্তু পানি নিয়েছি, যাতে হাতে আটাটা না লেগে যায়। আমি এইভাবে ভিজাবো আর এইভাবে অল্প অল্প করে পকোড়াগুলো দিয়ে দিব। আমি কিন্তু পানি ছাড়া কিন্তু ধরছিলাম, তখন কিন্তু হাতে লেগে গিয়েছিল। এখন পানি দিয়ে ধরছি, দেখেন হাতে লাগছে না। এভাবে ছোট ছোট করে দিতে হবে। চুলার আঁচটা কিন্তু মাঝারি টাইপের থাকবে, বেশি থাকবে না। আমি দেখানোর জন্য একটা একটা করে দিয়েছি। এইভাবে অনেকগুলো করে নিয়ে এইভাবে দিলে দেয়া যাবে, কেন আমি হাতে পানি লাগিয়ে নিয়েছি, এই জন্য দিতে সুবিধা হচ্ছে। এখন আমার পকোড়াগুলো তেলের ভিতরে ছাড়া শেষ। এখন আমি উল্টিয়ে নেড়ে চেড়ে দিব এভাবে। এই দেখুন পকোড়ার কালারটা কতটা সুন্দর এসেছে। পকোড়াটা কিন্তু ভাজা শেষ। এখন আমি অল্প অল্প করে তেলটা ঝরিয়ে নামিয়ে নিব। আমি প্লেটের উপরে একটা টিস্যু পেপার নিয়েছি, যাতে তেলটা টেনে নেই তার জন্য। দেখুন পকোড়াগুলো কতটা সুন্দর হয়েছে, খেতে অনেকটা মজা, মুচমুচে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, লাইক করতে ভুলবেন না।